স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 24-25 অর্থাৎ 25 সালের একাডেমিক সেশনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অলমোস্ট 15 থেকে 20 দিন হলো। এই অ্যাপ্লিকেশনের মাঝখানে ছাত্রছাত্রীরা অনেক প্রবলেম ফেস করছে বা ছাত্রছাত্রীদের অনেক রকম ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেইগুলোর সমাধান তোমরা কিভাবে করবে এবং এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে আমি ভিডিওতে যাচ্ছি। তার আগে যারা এখনো ভিডিওটি লাইক করনি অবশ্যই একটি লাইক করে দাও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। এছাড়া অবশ্যই যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করে যাও, সেখানে তোমরা কুইক আপডেট এবং ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যে কোনো রকম প্রশ্ন করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো বা তোমাদের যে কোনো রকম প্রবলেমের সলিউশন দেবো। তো ভিউয়ার্স, বেসিক্যালি ভিডিওর যে টপিক স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসে যে ভুল ত্রুটি। তো সর্বপ্রথম আসি তোমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে। অনেকের বিভিন্ন রকম ভুল রয়েছে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকে তোমাদের ভুল করেছো তোমাদের যে বেসিক ডিটেলস কিংবা তোমাদের একাডেমিক ডিটেলস, কাজেই আবার রিনিউয়ালের ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করেছে মার্কস ক্যালকুলেশন, পার্সেন্টেজ বা ডিসিপ্লিন বা কোন ডিপার্টমেন্টে তুমি পড়ছো, এই সমস্ত জিনিসগুলো। তো বেসিক্যালি তোমাদের যেরকম ভুলই হোক না কেন সেই সমস্ত ভুল সংশোধনের জায়গা রয়েছে, সেগুলো তোমরা কিভাবে করবে সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি তোমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে কলেজের HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে, বা তোমরা প্রিন্সিপালের কাছেও করতে পারো, থ্রু তোমাদের যে ফ্যাকাল্টি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ দেখে তার কাছে। তো সেই ফ্যাকাল্টি কিন্তু তখন তোমাদের অ্যাপ্লিকেশনটাকে আনলক করে দেবে, তোমরা তখন আবার কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে। অর্থাৎ তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন যেটা কমপ্লিট করবে তারপরে তোমাদের কিন্তু যে অ্যাকনলেজমেন্ট সেটা কিন্তু জমা করতে হয়। সেই অ্যাকনলেজমেন্ট জমা করার আগে তুমি যদি কলেজে অ্যাপ্লিকেশন করো আমার এটা ভুল হয়েছে, এটা আমি আনলক করুন, এটা আমি এডিট করতে চাই, তখন কিন্তু তারা আনলক করে দেবে। তখন তুমি সেটা এডিট করে তুমি তারপরে আবার ফ্রেশ করে তোমার জিনিসগুলো ভেরিফাই করে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে জমা দিতে পারবে। এই থাকছে প্রথম স্টেপ যারা ভুল করেছো তাদের জন্য। তো এইগুলো হচ্ছে সমস্ত রকম ভুলের ক্ষেত্রেই থাকে। এর পরবর্তী পদক্ষেপ এগুলোতেও যদি ঠিক না হয় তোমরা কিন্তু সরাসরি বিকাশ ভবনে চলে যেতে পারো, সেখানে কিন্তু তোমাদের সমস্ত প্রসেস গুলো দেখা হবে। বিকাশ ভবন অর্থাৎ মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেখান থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সম্পূর্ণ ছাড়া হয়, সেখানেও কিন্তু তোমরা তোমাদের প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। আর একটা যে জিনিসটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে এই ডিসেম্বর, মিড ডিসেম্বর বা এই সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোডেশনে ইস্যু, বা বলতে পারো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যাপ্লিকেশনে প্রবলেম হচ্ছে। তো যাদের বিভিন্ন রকম ইস্যু থাকছে ফর্ম ফিলআপে বা অ্যাপ্লিকেশনে, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা ওয়েট করে যাও। 1 সপ্তাহ বা 10 দিন পরে আবার তোমরা সুযোগ পাবে, তখন কিন্তু তোমরা চালু করতে পারো অ্যাপ্লিকেশন বা তোমরা এডিট করতে পারো। তার জন্য আমি বলবো ওয়েট করে যাও, ওয়েট করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। কারণ না হলে তুমি যদি এখন যদি ভুল ডকুমেন্টস আপলোড করে নাও তাহলে কিন্তু সেটা তোমার অনেক রকম ইস্যু ফেস করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের অবশ্যই বলবো তোমরা ওয়েট করো, ওয়েট করে কিছুদিন পরে তোমাদের ডকুমেন্টটাকে আপলোড করো। ওয়েবসাইটের ইস্যু ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যেই। তারপরে কিন্তু পরের উইক থেকে পুরোপুরি বিষয়গুলো ফ্রি হয়ে যাবে। তাছাড়া যাদের আরো রকম ইস্যু হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো ডকুমেন্টের সাইজ গুলো 400 KB ওখানে দেওয়া রয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করো আর একটু কম করে এডিট করার, সেই ক্ষেত্রে কিন্তু আরো সুন্দরভাবে আপলোড হতে পারে। অনেকের এই প্রবলেমটা হচ্ছিল, সেটা কিন্তু আমি ফেস করেছি এবং সেটাকে রিসলভ করেছি। এবং তার পরবর্তীতে আমি আসছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কত। রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের অফিসিয়ালি যে তারিখ, রিনিউয়ালের কম দিন থাকে, ফ্রেশ অ্যাপ্লিকেশনের কিন্তু অনেক দিন থাকে সময়। তো সেই ক্ষেত্রে রিনিউয়ালের ক্ষেত্রে আমি যেটা তোমাদের মেনে চলতে বলবো, অফিসিয়ালি কোনো ডেট এখনো দেয়নি ওয়েবসাইটে, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মেনে কিন্তু তোমরা চলো রিনিউয়াল ক্যান্ডিডেটরা, আর অলমোস্ট ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু জানুয়ারি 1 কিংবা সেকেন্ড উইক। তো সেই ক্ষেত্রে এখনো কোনো অফিসিয়াল আপডেট দেয়নি, তোমরা ওয়েট করো, যে কোনো অফিসিয়াল আপডেট আসলে আমি তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আসবো। এখন তোমরা বেসিক্যালি এই ডেটগুলোকে মেনে
তোমরা তোমাদের যে প্রসেস সেটাকে কমপ্লিট করো। আমি চেষ্টা করতে বলবো অলওয়েজ যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন কমপ্লিট করো। এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে সরাসরি ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের বিস্তারিত বললাম এই ভিডিওতে, ব্রিফ ডিসকাশন। কোনো টপিকে ভিডিও চাইলে সেটাতেও কমেন্ট করতে পারো। এছাড়া অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।